আমারও অনেক দিনের ইচ্ছে ছিল, তাই সাজুগুজু করে সকাল সকাল বেরিয়ে পড়লাম বড় মার উদ্দেশ্যে। তো আমরা এখানে গাড়িতে বসেও পড়েছি। গাড়িতে উঠেছি আমরা ঠিক 9:30টার মধ্যে। তো গাড়িতে যেতে যেতেই আমি অর্ধেক ক্লান্ত হয়ে গেছি, অনেকটা দূরের রাস্তা না। তারপরে গাড়ি থেকে নেমে দাঁড়ানো মাত্রই অঝরঝরা বৃষ্টি, পুরোই ভিজে গিয়েছিলাম। তারপর লাইন ঠেলে ঠেলে যেতে যেতে শুকিয়েও গিয়েছিল জামা কাপড়, একদম ভিজে গিয়েছিলাম, একদম বিশাল জোরে বৃষ্টি এসেছিল। এখন অনেকটা শান্ত। তো আমরা বিরাট বড় লাইন ছিল, যেহেতু শনিবার ছিল। তবে ওখানকার লোকজন বলছে শনিবারে নাকি আরও অনেক বেশি ভিড় থাকে, আজকে নাকি একটু কমই আছে, কারণ শ্রাবণ মাস বাবার বার চলছে। তো আমরা 11:30 থেকে লাইন দাঁড়িয়ে 1:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে পেরেছি, কারণ 1:30টায় আবার নাকি মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। একবারে মায়ের দর্শন করে পুজো দিয়ে একবারে বেরিয়েছিলাম। আর এখানে লাইন দিয়ে দিয়ে যেতে যেতে মায়ের বাড়ি ঢুকে পড়লাম। প্রচণ্ড ভালো লেগেছিল, প্রচণ্ড মনে শান্তি লেগেছিল। অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা, কিন্তু এটা তো শুনেছি নিজে থেকে কিছু হয় না যতক্ষণ না টানাচ্ছে। তো এগুলো প্রত্যেকটা ঘোরাঘুরি করতে করতে আমাদেরই এক আত্মীয়র সঙ্গে দেখা, ভাবতেই পারিনি দেখা হবে বলে। তো আমি ভিডিও করছিলাম, তো সেই মুহূর্তে তখন এই যে আমার আত্মীয়র সঙ্গে দেখা, সে একটু হাত নেড়ে দিয়ে চলে গেল। আর এখানেও আমরা ঘুরছি। তারপর চলে এলাম মন্দিরের ভেতরে। এর রূপ দেখে তো আমি কি বলবো, মানে আমার মুখে যেন ভাষা হারিয়ে গিয়েছিল। আমি সামনে থেকে দেখতে পাবো এটা তো কোনো দিন আশাই করিনি যে আমার স্বপ্নটা পূরণ হবে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি কি বলবো, আমি কি করবো, আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। যদিও ভিডিও করা ওখানে বারণ করছিল, কিন্তু তবুও তোমাদের জন্য ভিডিওটা লুকিয়ে চুরি হলেও আমি করেছি। তবে হ্যাঁ, অনেকটা ভিডিও করতে পেরেছি। যাই হোক, মায়ের দর্শনটা সবাই করে নাও।